মশক থেকে এগুলো একটু কষ্ট করে মাথা রাখবা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এই কয়টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি স্যার। হ্যাঁ, এই কয়টা সূত্র স্যার, এই 6টা সূত্র আমরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবো। এগুলো থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টাইপের অঙ্ক এসে থাকে। এই যে জাস্ট আড়াই মানটা জানলে হলো এর উপচাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের কোণ? স্থূলকোণ। এবং উপচাপে দণ্ডায়মান কোণ কি ধরনের কোণ? সূক্ষ্মকোণ। এরপর অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, অধিচাপে দণ্ডায়মান কোণ কি ধরনের কোণ? স্থূলকোণ। এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে? একদম মুখস্থ করে ফেলতে হবে, একদম পুরা জ্বালাপালা করে ফেলতে হবে, মনে থাকে যেন। এই যে এ কোণের বিপরীত বাহু কি বলতো? সরি, বিপরীত কোণটা হচ্ছে কি? সি। তাহলে সি কোণের বিপরীত বাহু কি? এ। আমার সূত্র বলতেছে যে এই কোণ এবং সি কোণ স্যার যদি আমি যোগ করি তাহলে আমি কত ডিগ্রি পাবো বলতো? 180 ডিগ্রি পাবো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই জাস্ট এই সূত্রটাই তোমার 4 নম্বরের জন্য উপপাদ্য আকারে বৃত্তের অধ্যায় আছে। আমরা যখন বৃত্তের অধ্যায়টা টাচ করব তখন এটা একদম ফানি ফানি করে দেব ইনশাআল্লাহ। নির্দিষ্ট চিত্র অঙ্কন করতে উপাত্ত সংখ্যা প্রয়োজন, কয়টা উপাত্তের প্রয়োজন আমি একটা নোট করে দিচ্ছি ইনশাআল্লাহ। অন্তত তোমরা শিওর থাকো বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে কোনো বোর্ডে তোমাদের ইনশাআল্লাহ এখান থেকে একটা এমসিকিউ থাকবে, ইনশাআল্লাহ থাকবে। তোমরা একটু কষ্ট করে নোট করে নাও। যদি বর্গ অথবা যদি সমবাহু ত্রিভুজ আঁকতে বলে, সমবাহু ত্রিভুজ আঁকতে বলে অথবা সুষমবাহু ত্রিভুজ আঁকতে বলে তাহলে এটার জন্য একটি উপাত্তের প্রয়োজন, একটি উপাত্তের প্রয়োজন। কথা বুঝছিস কিনা? এবং ওই উপাত্তটা হবে মাস্ট কি বলতো? বাহু। কথা বুঝতে পারছি? বাহু দৈর্ঘ্য। আমরা যে এমসিকিউ গুলো আছে একটা হট টপিক, সোজা কথা বলে রাখা ভালো। বাংলাদেশের 10টা বোর্ড আছে না এবং বাংলাদেশের বোর্ড আছে না, একদম লিখে রাখি ইনশাআল্লাহ। যেই কোনো বোর্ডে ইনশাআল্লাহ একটা প্রশ্ন থাকবে থাকার মতো। তাহলে স্যার এটা যদি 180 হয় তাহলে স্যার এটা কত বলতো? 90। এখন আমি যদি এখানে অন্য কিছু আরো আঁকি, মনে করো আরো আঁকলাম স্যার, যতগুলোই আমি আঁকবো প্রত্যেকটা কোণ এখানে কত ডিগ্রি হবে বলতো? 90 ডিগ্রি হবে। বুঝা যাচ্ছে? তাহলে আমরা এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম। 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কি? অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। কথা বুঝা যাচ্ছে? এক সমকোণ বা 90 ডিগ্রি। বুঝা যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? মনে হবে যে এটা নিচক একটা সংখ্যা, না স্যার, এটা থেকে এমসিকিউ আসে। এটা থেকেও কি আসে? এমসিকিউ আসে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এটা থেকে কয় আনসার আসে? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এটা থেকে কি আনসার আসে? কতে আসে এবং এমসিকিউ তো আসে। সর্বপ্রথম পয়েন্ট দেখান। চলক থেকে আপনাদের একটা এমসিকিউ থাকার সম্ভাবনা স্যার 3 স্টার। এটা পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই এস ইকুয়াল টু কি ধরেছে? এ ধরেছিলাম। বাট এখানে যেহেতু তিনটা আছে আপনাকে কে ধরে করতে হবে না। আপনার এখানে আসবে এরকম যে পি অনুপাত কিউ এবং কিউ অনুপাত কি বলেন তো? আর। তখন আপনি কি করবেন? পি বাই কিউ এভাবে লিখতে পারেন এবং কিউ বাই আর এভাবে লিখতে পারেন। কিউ কি গুণ দিলে হবে কিউ স্কয়ার ইকুয়াল টু আর পি আর গুণ দিলে কি হবে? পি আর।